আজ ভাদ্র শুক্লা চতুর্দশী তিথি। এই পুণ্য তিথিতেই 1851 খ্রিস্টাব্দে 8ই সেপ্টেম্বর হুগলি জেলার কোন নগরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহী ভক্ত শ্রী মনমোহন মিত্রের আবির্ভাব হয়। তাঁর পিতা শ্রীযুক্ত ভুবনমোহন মিত্র একজন বিচক্ষণ চিকিৎসক ছিলেন, আর মাতা শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা। 13 বছর বয়সে তিনি কলকাতার ঝামাপুকুরে তার মেসোমশাই রাজেন্দ্রনাথ মিত্র রায়বাহাদুরের বাড়িতে থেকে হিন্দু স্কুলে পড়াশোনা শুরু করেন। তার মেসোমশাইয়ের বাড়িতে সেই সময় শ্রী কেশবচন্দ্র সেনের যাতায়াত ছিল এবং সেই সূত্রেই তার ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু হয়। 17 বছর বয়সে বিয়ের পর ঢাকা থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। 21 বছর বয়সে পিতার মৃত্যুর পর তিনি বেঙ্গল সেক্রেটারিয়েটে কর্মনিযুক্ত হন। ব্রাহ্ম সমাজের সংস্পর্শে এসে তিনি শ্রীরামকৃষ্ণের নাম শুনেছিলেন। অবশেষে 1879 খ্রিস্টাব্দে মাস্তুত ভাই শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের সাথে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের দর্শন লাভ করে ধন্য হলেন। এরপর তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করলেন এবং ক্রমে তার দৃঢ় বিশ্বাস হল যে রামকৃষ্ণ মানুষ নন, অবতার। 1881 খ্রিস্টাব্দে ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবীর আগ্রহে ঠাকুর তাঁদের গৃহে পদার্পণ করেন এবং এই উপলক্ষে তিনি একটি মহোৎসবের আয়োজন করেন। তার ভগিনী বিশ্বেশ্বরীর সঙ্গে রাখালের বিয়ের পর তিনি একদিন রাখালকে দক্ষিণেশ্বরে নিয়ে এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। এই রাখাল হলেন স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুরের দিব্যসঙ্গ লাভ করে কেউ তাঁর নিন্দা বা কটূক্তি করলে তাকে সমতে নিয়ে আসার জন্য স্পষ্টবাদী মনমোহন বলপ্রয়োগ না করে তার সুবুদ্ধি লাভের জন্য কেবলমাত্র প্রার্থনা করতেন। একবার তাঁরই সম্মুখে ঠাকুর সুরেন্দ্রর ভক্তির প্রশংসা করায় অভিমানী মনমোহন দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করলে ভক্তের ভক্তির টানে ঠাকুর স্বয়ং ভক্ত পরিবৃত হয়ে নৌকা যোগে কোন নগরে তার গৃহে পদধূলি দিয়ে তাকে নিয়ে দক্ষিণেশ্বরে ফিরলেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গ করে তিনি বুঝতে পারলেন অনাসক্তি সাধনের সার কথা। সংসার জীবনে নির্লিপ্ত ভাবের পরীক্ষা তাঁকে একাধিকবার দিতে হয়েছিল। তার ভাগিনেও সত্যানন্দের অকাল মৃত্যু, মাতৃবিয়োগ, কন্যার মৃত্যু, এরপর স্ত্রী ও 2 পুত্রের অকাল মৃত্যুতে শ্রীরামকৃষ্ণে অর্পিত প্রাণ মনমোহন অচল অটল রইলেন। এই সময়ে যারা রামকৃষ্ণের ভাব ও নাম সর্বসাধারণের মধ্যে প্রচার করেন তাদের মধ্যে মনমোহন অগ্রণী ছিলেন। বিশেষ করে কোন্নগরবাসী ঠাকুরের কোন্নগরে আগমনের পর মনমোহনের প্রতি আকৃষ্ট হয়ে তাকে সেখানে ঠাকুরের প্রচার করার অনুরোধ জানায়। তিনি এই কথা ঠাকুরের কাছে উপস্থাপন করাতে ঠাকুর শুনে বললেন, টেনে বুনে কিছু করো না, তাঁর যেমন ইচ্ছা হবে তেমনি করাবেন। এটাই তার আদেশ মনে করে সেই সময় মনমোহন ও রামচন্দ্র কোন্নগরে প্রচারে ব্রতী হলেন। এই জন্য প্রতি শনিবারে তারা কোন্নগরে যেতেন। স্টেশন থেকে মনমোহনের বাড়ি যাওয়ার সময় কোন্নগরবাসী অনেকে তাঁদেরকে তাদের বাড়িতে আহ্বান করে পরমহংসদেবের কথা শুনতেন। মনমোহনের বাড়িতেও আলোচনাদি চলত। রবিবার সকালে মনমোহন, রামচন্দ্র ও নবচৈতন্য সংকীর্তনে বেরোতেন। পথে শত শত ব্যক্তি তাতে যোগ দিতেন। এইভাবেই ঠাকুরের জীবদ্দশাতেই তাঁরা তার নামের ও ভাব প্রচার শুরু করেন। কাশীপুরে ঠাকুরের অসুস্থতা কালে শুধু অর্থ দিয়েই তিনি নিশ্চিন্ত হতে পারলেন না, অফিস কামাই করেও ঠাকুরের সেবায় নিযুক্ত হয়েছিলেন। অতঃপর ঠাকুরের দেহাবসানের পর তিনি 1 বৎসর দক্ষিণেশ্বরে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। বরাহনগর মঠে ত্যাগী ভক্তদের অন্নবস্ত্রের অভাব মেটানো এবং অসুখ হলে
স্বগৃহে রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করতেন। সন্ন্যাসী গুরুভাইদের প্রতি ছিল তাঁর বিশেষ শ্রদ্ধা। তাদের থেকে বয়োজ্যেষ্ঠ হয়েও তিনি তাদের দেখা হলেই প্রণাম করতেন ও বিশেষ সম্মান প্রদর্শন করতেন। অবসর সময়ে ধর্ম প্রসঙ্গ করতেন এবং কাঁকুড়গাছিতে যোগদান প্রতিষ্ঠার পর প্রথমে রামচন্দ্র দত্তের অন্যতম সহায়ক রূপে এবং রামচন্দ্রের দেহত্যাগের পরে তারই ধারা অনুসরণ করে এই যোগদানের তত্ত্বাবধান করতেন এবং সেখানে যে সমস্ত অনুষ্ঠান বা বিশেষ পর্বাদি অনুষ্ঠিত হতো তা সুচারুরূপে মনমোহনের নেতৃত্বে পালিত হতো। অফিসে অনুরাগীদের সাথে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ এবং নিজ গৃহে প্রতি শনিবার আলোচনা সভা বসাতেন। শেষ বয়সে শোনা যায় তার বহু দর্শনাদিও হয়েছিল। কোনো কোনো সময়ে শ্রী শ্রী মাকে লক্ষ্মীরূপে দর্শন করে বাহ্য জ্ঞান হারাতেন। বেলুর মঠে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব দেখে গৃহে ফিরে শয্যা গ্রহণ করলেন। শেষ 3 দিন স্বামী প্রেমানন্দজি মহারাজ তার শয্যা পার্শ্বে উপবিষ্ট থেকে বলেছিলেন তিনি শেষ পর্যন্ত যোগস্থ ছিলেন। অবশেষে 1903 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি মাত্র 52 বছর বয়সে জপেরত অবস্থায় চিরবিদায় গ্রহণ করলেন। পরিশেষে রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজের মনমোহন মিত্র সম্পর্কে তাঁর স্মৃতিচারণের একটি অংশ দিয়ে শেষ করছি। মহারাজ লিখেছেন, যোগদানে দেখিয়াছি ঠাকুরের নাম সংকীর্তনের সময়ও তাহার প্রগাঢ় তন্ময়তা ও ভাবাবেশ ভক্তগণের মধ্যে এক নিবিড় উন্মাদনার সৃষ্টি করিত। তাহার মুখ চোখ দিয়া সেই সময়ে যেন এক অপার্থিব জ্যোতি বাহির হইত। সংসারের শত কর্তব্য, ঘাত প্রতিঘাত এবং ব্যস্ততার মধ্যেও আধ্যাত্মিক জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ও অকুণ্ঠিত গুরুগত প্রাণতার বলে মানুষ কি করিয়া ভক্তি, বিশ্বাস, নির্ভরতা, প্রেম, আনন্দ ও শান্তি লাভে কৃতার্থ হয়, মনমোহনের জীবন যেন তাহার জ্বলন্ত উদাহরণ স্বরূপ।